এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্রে ভুল থাকলে তা একদম ফ্রিতেই সংশোধন করতে পারবেন। 10 আগস্ট থেকে এই সুযোগটা কিন্তু দেওয়া হচ্ছে। আপনাকে অনলাইনে আবেদনও করতে হবে না, অফলাইনে আবেদন করে আপনাকে কিন্তু এই সুযোগটা বর্তমান সময়ে দেওয়া হচ্ছে। আপনার চাহিত যেই সকল পরিবর্তনগুলো রয়েছে, সেটি নিজের নাম, পিতামাতার নাম, জন্ম তারিখ, মাস, সাল, বর্তমানে ইসি কর্তৃক কিন্তু এই কারেকশানটা কিন্তু করে দেওয়া হচ্ছে। আপনার কাছ থেকে কোনো ধরনের যে 230 টাকা গভর্নমেন্টের ফি, এটিও কিন্তু নিবে না। তো বিশেষ করে যারা হয়তো বা 30শে জুন 2025-এর মধ্যে ভোটার হয়েছেন এবং বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে ভোটার হয়েছেন, তাদের জন্যই কিন্তু এই সুযোগটা রয়েছে। তো এই সুযোগটার মাধ্যমে আসলে কারা বেশিরভাগ উপকৃত হবেন? তারাই বেশিরভাগ উপকৃত হবেন যাদের হয়তো বা দেখা যাবে যে এই গেল বছর এবং বর্তমান সময়ে যারা ভোটার তালিকায় হালনাগাদকরণের নাম তুলেছেন। কেননা এখানে বিশেষ করে দেখা গিয়েছে আপনার নিজের কারণে হোক বা আপনার গাফিলতি বা আপনার অজানার কারণে হোক, অনেকেরই কিন্তু নামে হয়তো বা বানান ভুল গিয়েছে, না হলে নামটাই সম্পূর্ণ ভুল গিয়েছে, না হলে আবার কারো পিতামাতার নাম, জন্ম তারিখ, মাস, সাল এগুলো ভুল গিয়েছে। তো এই সকল ক্ষেত্রে যদি ভুল যেয়ে থাকে, আপনার হয়তো বা জন্ম নিবন্ধনে তো ঠিক রয়েছে, আপনার হয়তো বা এসএসসি, এইচএসসি সার্টিফিকেটে তো ঠিক রয়েছে, বা আপনার পাসপোর্টে তো ঠিক রয়েছে। তো আপনার ঠিক থাকা ডকুমেন্টস সাপেক্ষে জাস্ট আপনি আপনার এলাকার যে নির্বাচন কমিশন অফিস রয়েছে বা আপনি যেই উপজেলার বাসিন্দা সেই উপজেলার নির্বাচন কমিশন অফিসে চলে যাবেন। চলে যাওয়ার পরবর্তীতে এটা যেহেতু 10 আগস্ট থেকে শুরু হচ্ছে, তাই 10 আগস্ট থেকে আপনাকে কিন্তু এটার জন্য প্রস্তুতি নিতে হবে। আপনি 11 আগস্ট, 12 আগস্ট বা 13 আগস্ট সরকারি ছুটির দিন ছাড়া যেতে পারেন। যাওয়ার পরবর্তীতে আপনি জাস্ট নির্বাচন অফিসের যে সকল কর্মকর্তা রয়েছে তাকে বলবেন যে আপনি নতুন ভোটার হয়েছেন, এরই পরিপ্রেক্ষিতে আপনি আপনার এনআইডি কার্ডে যে ভুলগুলো রয়েছে এগুলো সংশোধন করতে চাচ্ছেন। আপনি নতুন ভোটার হয়ে থাকলে আপনার এনআইডি কার্ড কোথায় পেয়ে থাকবেন? আপনাকে একটা ভোটার ফরম নাম্বার দেওয়া হয়েছে। তো সেই ভোটার ফরম নাম্বারটা কিন্তু এনআইডি সার্ভিসেস gov.bd এই পোর্টালে গিয়ে এনআইডি এফএন আপনার সম্পূর্ণ ইনফরমেশান সাবমিট করলে আপনার এনআইডি কার্ড কিন্তু অনলাইন থেকে বের করে দিবে। তো সেখানে আপনি দেখতে পাবেন আপনার আসলে এনআইডি কার্ডে ভুল ভ্রান্তি আছে কিনা। ভুল ভ্রান্তি থাকলে এই পদ্ধতিটা অবশ্যই আপনি অনুসরণ করবেন এবং সেক্ষেত্রে 21 আগস্ট 2025 পর্যন্তই কিন্তু এই সুযোগটা রয়েছে। 21 আগস্ট 2025-এর পরে গিয়ে আপনারা এই ভিডিও দেখে যদি নির্বাচন কমিশন অফিসে যান, তাহলে কিন্তু আপনি আপনার এনআইডি কার্ডে ভুল একদম ফ্রি অফ কস্টে বা বিনা টাকায় সংশোধন করতে পারবেন না। কেননা জাতীয় পরিচয়পত্রে যাতে ভুল না হয়, এ কারণেই কিন্তু নির্বাচন কমিশন কর্তৃক এই যে ভোটার তালিকা হালনাগাদ প্রক্রিয়ায় যারা ভোটার হয় তাদের কিন্তু ডে বাই ডে একটা নির্দিষ্ট ডেট দিয়ে তাদেরকে সরাসরি তাদের কাছ থেকে চাহিত সংশোধন নেওয়া হয়। এই চাহিত সংশোধনের পরিপ্রেক্ষিতেই কিন্তু আপনি অনলাইনে একদম চূড়ান্ত আপনার বলা যেতে পারে যে একদম স্মার্ট এনআইডি কার্ড আসবে। সেই স্মার্ট এনআইডি কার্ডে আপনি আর কখনো ভুল পাবেন না। তো এই প্রক্রিয়া কিন্তু আপনাকে অতি শীঘ্রই অনুসরণ করতে হবে। ভিডিওটা লাইক করে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, যাতে করে তারা ওই বিষয়টা সম্পর্কে জেনে উপকৃত হতে পারে। আর যারা হয়তো বা বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ প্রক্রিয়ায় ভোটার হন নাই, অর্থাৎ যারা 2025 সালের পূর্বে ভোটার হয়েছে 2024 সালের মধ্যে, তো তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই অনলাইনে আবেদন করে 230 টাকা গভর্নমেন্টের ফি দিয়ে তার পরবর্তীতে ভোটার তালিকায় আপনার যে এনআইডি কার্ডটা রয়েছে সেই এনআইডি কার্ডের তথ্য সংশোধনের জন্য আবেদন করতে হবে। সেক্ষেত্রে যথেষ্ট আপনার প্রুফ কিন্তু অবশ্যই অনলাইনে সাবমিট করতে হবে। তবে মোরাল অফ দ্য স্টোরি এইটাই যে যারা 2025 সালের এই ফেব্রুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ প্রক্রিয়ায় নাম তুলেছেন এবং 30 জানুয়ারি 2025 সালের মধ্যে ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন, তাদের যদি এনআইডি কার্ডে ভুল থাকে তাহলে ফ্রি অফ কস্টে কিন্তু নির্বাচন কমিশন বা ইসি কর্তৃক কিন্তু সংশোধন করে দেওয়া হচ্ছে।